তেলে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে টমেটো পেস্ট লঙ্কা পেস্ট নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বানাচ্ছি আজকে টমেটো আর সর্ষে দিয়ে পাবদার ঝাল। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজ ভাজতে, তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে। আর আলু আগেই ভেজে রেখেছি, বুঝতেই পারছো আজকে যেহেতু সানডে তো স্পেশাল রান্না তো হবেই। তো দেখো ঝোলটা ফুটে গেছে। এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে অবশ্যই কটা গোটা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিচ্ছি। আজকে বানাচ্ছি টমেটো সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। তো লাঞ্চের মেনুটা একদম ডাইরেক্টলি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কি রান্না করছি না রান্না করছি। রেগুলার তো তোমাদের রেসিপিই দেখাতে থাকি, তো আজকে ভাবলাম একটু এইভাবেই করি ভিডিওটা, তো বন্ধুরা দেখুক কি রান্না করছি। তো দেখো কিছুক্ষণ আমি ঢেকে কুক করে নিচ্ছি। আর এদিকে দেখো মশলা দিয়ে কিন্তু পেঁয়াজটা ভাজার পরে সমস্ত মশলা কিন্তু দিয়ে দিচ্ছি। আর মাংসতে কী কী মশলা লাগে তোমার তো আর বলার অপেক্ষা নেই। তো কী কী লাগে, আদা রসুন পেস্ট, জিরে পেস্ট, লঙ্কা পেস্ট, নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে তো চিকেন ধোয়া রয়েছে, যেহেতু বুঝতেই পারছো মশলা কষাচ্ছি মানে চিকেন হবে। চিকেন কিন্তু ধোয়া রয়েছে, আর যেহেতু সানডে আজকে চিকেন তো হবেই। তো দেখো মশলাটা কষানো হতেই কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে, মানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর কি। আর চিকেনটা আমার মেয়ের খুবই ফেভারিট। তো চিকেন তো এই সানডে মানে চিকেন করতেই হবে ওর জন্য, মাটন অত ভালোবাসে না, চিকেনটাই পছন্দ করে। তো চলো চিকেনটা একে একে ঝোলের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেন তো একদমই অল্প সময় লাগে রান্না করতে আর কি। দিয়ে দিচ্ছি আমি টমেটো, আমি কিন্তু চিকেন কষাতে একটু টমেটো দিই, দিয়ে সামান্য কিন্তু চিনিও একটু দিয়েছি, অ্যাড করে দিয়েছি জাস্ট কালারের জন্য। এই পাশে দেখো মাছটা কিন্তু হয়ে গেছে মোটামুটি। এটাকে কিছুক্ষণ কুক করে নিয়েছিলাম, মোটামুটি 5 মিনিটস কুক করে নিয়েছি। আর ওপর দিয়ে দিয়েছি একটুখানি ধনেপাতা। মাছটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর এদিকে দেখো মাংস কষানো প্রায় হয়ে এসছে, মাঝখানে আলুটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে চলো কষিয়ে নিই এটাকে। তো রোজ তো ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে রান্না দেখাই, তো আজকে ভাবলাম একটু লাঞ্চের মেনুটা ডাইরেক্টলি দেখিয়ে দিই তোমাদের আর কি। তাই আজকে কার কার বাড়িতে সানডেতে চিকেন হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। এই কষানো হতেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ঝোল, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা বাটা। তো দেখো চিকেনটা কিন্তু মোটামুটি হয়েই গেছে, এবার একটু নামিয়ে নেব। এইবার দেখো কড়াইতে আবার আরেকটা পদও কিন্তু রান্না করছি, সেটা হচ্ছে টমেটোর টক মরলা মাছ দিয়ে। মরলা মাছ ভেজে নিচ্ছি। তো মরলা মাছ ভেজে সর্ষে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটু টক কিন্তু বানিয়ে নিলাম দুপুরে লাঞ্চের জন্য। তাই এখন একটু হালকা গরম পড়ছে, টক কিন্তু ভালোই লাগবে। এবার বানিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও। যেহেতু চিকেন হচ্ছে আর যেহেতু আজকে সানডে, তো স্পেশাল মেনু তো করতেই হবে। তো বাসন্তী পোলাওর জন্য চাল ঘি দিয়ে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস কুক করে নিচ্ছি। তো 5 মিনিটস পর দেখো ঝরঝরে পোলাও কিন্তু একদম রেডি। তো কে কে পছন্দ করে বলো তো দেখি এরকম পোলাও? আমার মেয়ের তো খুব ফেভারিট পোলাও। যেহেতু দাদাভাই পোলাও পছন্দ করে না, তো দাদাভাইয়ের জন্য আবার ভাত তো আমাকে করতেই হলো। তো আমি আর দাদাভাই ভাতই খেয়ে নেবো, আর মেয়ের জন্য থাকছে পোলাও। তো দেখো ভাতটাও কিন্তু এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। তো এটাই ছিল আজকের লাঞ্চের মেনু। আবার কালকে দেখা হচ্ছে।